الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن فسة الخلق بريء فرد صمد عن فسة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حتى لمولى لا زد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটি হুকুম জারি ছিল, সেই হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসা বসা, কিছু দিনে আলোচনা শ্রবণ করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, এজন্য সকলেই নিয়ামতের শুকরিয়াটা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিস আমি পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন যে লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, লা ইন শাকারতুম, যদি তুমি এই নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাবকে ভয় করো, আমার আযাব বড় কঠিন। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমাদের জন্য তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে দুনিয়ার সমস্ত সমস্ত কিছু আমি আল্লাহ তোর জন্যই সৃষ্টি করলাম, অতএব বান্দা এই দুনিয়া ভোগ কর, আরাম আয়েশ ভোগ কর, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলবা না। সমস্ত নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ তাআলা যদি শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর এই দুনিয়ার নিয়ামত পাইছো, পাইয়া তুমি শুকর আদায় করো নাই, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কিন্তু কঠিন। আমি দরিদ্র অবস্থায় আছি, টাকা পয়সা আমার নাই, খুবই সচ্ছল অবস্থায়, বিপদ আপদ আমার পিছু ছাড়ে না, ওই অবস্থায় প্রশংসা করব কার? চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলত কিছুই দেয় নাই, তখনই আমার প্রশংসা করতে হবে ওই মালিকের। আরেকজন ব্যক্তির টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কোনো কিছুর অভাব নাই, ওই প্রশংসাও ওই সময় প্রশংসা করবে কার? আল্লাহ তাআলা। যেই অবস্থায় থাকি না কেন, দরিদ্র অবস্থায় থাকি আর ধনী অবস্থায় থাকি, সর্ব অবস্থায় মালিকের প্রশংসা করা আমাদের সকলের জন্য জরুরি। আমরা প্রশংসা কেনই বা করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। দেখেন ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে আপনার মতো সৃষ্টি করেছেন, তার জবান আছে, চক্ষু আছে, হাত আছে, পা আছে, কিন্তু এমনও মানুষ আছে যাদের জবান আছে, মুখ আছে, কিন্তু লেড়ে লেড়ে কথা বলতে পারে না, সে বোবা। এমন দুনিয়াতে এমন মানুষ দুনিয়াতে আছে না? নাই, অবশ্যই আছে। কিছু মানুষের চক্ষু আছে কিন্তু সে চোখে দেখে না, এমনও মানুষ আছে। তো আপনি প্রশংসা কেন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মুখ দিয়েছেন, এবং কি কান দিয়েছেন, আপনি মানুষের কথাগুলো শুনতে পারেন। কিন্তু এমনও লোক আছে যাদের সব কিছু আছে কিন্তু সে কথা বলতে পারে না, তার কানে শোনে না, এরকম ভাবে চোখে দেখে না, এমন মানুষও আছে। তো আপনি প্রশংসা করবেন না কেনই বা? আমরা তো দুনিয়াতে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা। এমনও লোক আছে যারা এখনো হাসপাতালে বেডিং এ শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা সুস্থ রেখে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সুস্থ আছি, আমরা সুস্থ আছি। এখন আমরা আমাদের চাহিদা কম নাই, বাড়ি থাকলে গাড়ি চাই, গাড়ি থাকলে আরো অন্য কিছু চাই, এরকম ভাবে আমাদের চাহিদা একটা রয়ে গেছে। কিন্তু যিনি ক্যান্সারে আক্রান্ত, সে দুনিয়াতে কিছু চায় না, সে শুধু চায় আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে আর কয়টা দিন বাঁচিয়ে রাখে। ক্যান্সারের রোগে আক্রান্ত, সে ঘর বাড়ি চায় না, সে ধন দৌলত চায় না, সে একটা চায় তার জীবনটা যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ধরনের ক্যান্সার রোগ থেকে হেফাজত করছেন, এই জন্য তো প্রশংসা করা দরকার। নেয়ামত শুকর করনা আদতে ইনসানো হে, কুফরে নেয়ামত কুফর করনা আদতে শৈতান হে। শুকরে নেয়ামত নামাজ পড়না আদতে মুমিন হে, কুফরে নেয়ামত নামাজ ছোড়না আদতে বেঈমান হে। ইয়া গফফারাজ যুনুব ইগফিরুজ যুনুবানা, ইয়া সাত্তারাল উয়ুবি উস্তুর উয়ুবানা, ইগফিরুজ যুনুবানা ইলা ইয়াউমিল কিয়ামাতিস সুগরা, উস্তুর উয়ুবানা ইলা ইয়াউমিল কিয়ামাতিল কুবরা। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমার জন্য আসমান দান করলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিন দান করলাম। এই বান্দা, আসমানের নিচে জমিনের উপর সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করলাম। এই বান্দা, সমস্ত নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো, তো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিব। লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করো তো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। আর বান্দা, সমস্ত নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমি আল্লাহ তাআলা শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা এই কথা বুঝাই দিয়েছেন, বান্দা, সমস্ত নিয়ামত পাওয়ার পর যদি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করস, তো আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়াইয়া দিব রে বান্দা। আর যদি সমস্ত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলা শুকর আদায় না করস, ইন্না আযাবি লাশাদীদ, তো মনে রাখো আমার আযাব বড় কঠিন।
দিন। এজন্য দুনিয়ার মুসলমান যেই অবস্থায় থাকবো, দরিদ্র অবস্থায় থাকি, টাকা পয়সা নাই, থাকার মতো বাসস্থান নাই, কোনো সমস্যা নাই, প্রশংসা শুরু করে দাও আল্লাহ, তো আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিবে। বান্দা তুমি ধনী অবস্থায় আছো, টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, ওই অবস্থাও আল্লাহ তাআলার প্রশংসা করো। কারণ এমন হতে পারে তুমি ধনী অবস্থায় আছো, এমন হতে পারে আল্লাহ তাআলা তোমাকে গরিব বানাই দিতে পারে, দরিদ্র বানাইয়া দিতে পারে। এজন্য মুসলমান সর্ব অবস্থায় মালিকের প্রশংসা করা চাই। একজন আল্লাহওয়ালা বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুরিদদের সামনে বসে আছেন। হঠাৎ করে এক মুরিদ আইসা হাজী ইমদাদ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, ও হযরত, ও আল্লাহর ওলি, আপনার ঘরে যা কিছু ছিল সব চুরে নিয়ে গেছে। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহ তাআলার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে অন্য এক মুরিদ আসলো, আয়েশা বলে, ও হযরত, ও আমার মুর্শিদ, আপনার ঘরের মধ্যে যে জিনিসগুলা ছিল সব চোরে তো নিয়ে গেছিল, আবার ওই চোরে আবার ফেরত দিয়ে গেছে। ওই সময় ওই ব্যক্তিটা, ওই আল্লাহওয়ালা হাজী ইমদাদ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। মুরিদরা এখন পেরেশানি হয়ে গেলেন, হুজুরের ঘর থেকে সবকিছু নিয়ে গেছে, ওই সময় আল্লাহ তাআলার প্রশংসা করছে, এখন আবার ফেরত আইছে, এখনো আলহামদুলিল্লাহ প্রশংসা করে। কারণ কি? হুজুরকে ডাক দিয়ে বলে, হযরত, একটা জিনিস বুঝলাম না। বলে, কি বুঝো নাই? বলে, আপনি যখন এই সংবাদ শুনলেন, আপনার ঘর থেকে সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেল চোরে, কিন্তু আপনি ওই সময় প্রশংসা আল্লাহ তাআলার করলেন, কিন্তু আবার যখন শুনলেন ওই চোর আপনার সমস্ত জিনিসগুলা আবার ফেরত দিয়ে গেছে, ওই সময় প্রশংসা করলেন। এই দুই সময় সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা কেন করলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মুরিদেরা, আমার মুরিদগণ শোনো, আমি সর্বপ্রথম এই জন্য প্রশংসা করছি, যখন আমি শুনলাম ওই বান্দা, ওই চোর ব্যক্তিটা আমার ঘরের সমস্ত যাবতীয় জিনিস চুরি করে নিয়ে গেছে, আমি আল্লাহ তাআলার প্রশংসা এই জন্য করছি। কারণ মানুষ চুরি করে সাধারণত যখন বিপদ আপদে পড়ে, যখন কোনো মুসিবতে পড়ে, যখন সার সচ্ছলতা দেখা দেয়, তখন ওই ব্যক্তি উপায় না পেয়ে সে চুরি করে। এখন আমি এই জন্য প্রশংসা করলাম, যদি ওই ব্যক্তিটা আমার ঘর থেকে জিনিসগুলা নিয়ে তার প্রয়োজন মিটাইতে পারে, তার হাজত পূরণ করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ। আমার কিছু সম্পদের দ্বারা একটা ভাই সে তার উপকার হয়েছে, আমার কিছু সম্পদের দ্বারা প্রয়োজন সে মিটাইতে পারছে, এই জন্য তো আমার একটা শুকরিয়ার বিষয়ের জন্য আমি প্রশংসা করছি। এখন মুরিদরা বলে, তাহলে দ্বিতীয়বার কেন প্রশংসা করলেন, শুকর আদায় করলেন? মুরিদরা এই কথা শুনে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এই জন্য প্রশংসা করছি, কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা যখন চুরি, আমি এই জন্য প্রশংসা করছি, কারণ ওই ব্যক্তিটা চুরি করেছে, সে একজন চোর। আমার এই জিনিসগুলো চুরি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবে, এই জন্য সে চুরি কেন করলো? এই জন্য সে যে আমার জিনিসগুলা ফেরত দিছে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করা থেকে বিরত রাখলেন, এবং আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না, এই জন্য আমি এই দ্বিতীয়বার প্রশংসা করলাম। ও নবীর উম্মতের দল, এই জন্য এই ঘটনা দ্বারা বুঝাই গেল, সর্ব অবস্থায় সর্ব হালতে যখন সময় হবে, যখন আমার দুঃখ থাকবে, আমার কষ্ট থাকবে, তখন আমি প্রশংসা করবো আল্লাহ। যখনই আমার সুখে থাকবো, যখনই আমি সুখী থাকবো, যখনই আমি সুখে থাকবো, তখনও প্রশংসা করবো আমার আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমরা এইভাবে প্রশংসা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন।